বাবা বাবা আমাদের জন্য একটা পিজ্জা এনো। আমার বন্ধুরা সবাই পিজ্জা খেয়েছে, আমি এবারও খাইনি। বাতা না পিজ্জা খাইব ওলা দেউয়া কত আমার পিজ্জা না কিনে দিলাম, ভাত খাবো না। ভাত না খাইলে কি খাবি? ঘু খাবি নি? যা অনেক রাত হয়েছে, মুতিয়ার ঘুম যা। লালা, তুমি আমার পিজ্জা না কিনে দিলে আমি তোমার সাথে কথা বলবো না। থাক বাবা সোনা, কেঁদো না। তোমার জন্য কালকে আমি একটা পিজ্জা জোগাড় করে আনবো। ঠিক আছে। তারপর লক্ষ্য শিয়ালের ছেলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লো। আজকে আমি যেই করে হোক আমার বাচ্চার জন্য একটা পিজ্জা নিয়ে আসবো। এই খালুরা মুলা কিনেন, মুলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মুলা কিনেন ভাই, ও ভাই মুলা কিনেন। বলো কিনবো, বালের মূলা খেয়ে শুধু পাদা পাদে শুরু হয়। ও ভাই, কালকে মুলা খাইয়া ওষুধ বাড়ি গেছিলাম, শ্বশুরে বাদ দিছে, যে জন একটা পাদা আজকে করে না, শ্বশুরের সামনে পাপ বাড়াই গেছে, যে লজ্জা। ও ভাই, এই এলাকায় যেতে মুলা বেচবো হেতে বানা এলাম। ও মার মার মারেন না ভাই, মারেন না। ও ভাই মারেন না ভাই, ভাই আমার মাফ করে দেন। ও ভাই ভাই আরে আল্লাহ রে, আমার কি অবস্থাটা না করলো। ও আল্লাহ, আল্লাহ গরিবের দিকে কেউ তাকা না, গরিবরে ব্যাকে মারে। আল্লাহ, ও আল্লাহ তুমি একটা সমাধান দাও। একি ভাই, আপনাকে কোন হামদি মারলো? একি আহারি, মুলোগুলো এইরকম চূর্ণ বিচূর্ণ করে দিল। দুনিয়া নেন দুলো মুলা, আর কি এমন দেন না, আমার পা ভাঙিয়া লাগছে গো। ধরি না, তুমি কোথায়? এই নাও 20 টাকা নাও। এই মুলা লাগে মাত্র 20 টাকা দিছেন। আরে 20 টাকা দিছে, এটাই বেশি। আর কেউ এই বালের মুলা নিতেও না, বাংলা সুন্দর যত সব। বলটা মিলাদেন, আমি লঙ্গা একটা মানুষ, আমার মানুষে এমনই দিছে, আত বলে বাঙ্গালাইছে আমারে সারিয়াটিয়া দেন ও আম্মা দান। ও গাগু, আরো কয়টা ভিক্ষা দেন না, আমার পা কান ভাঙ্গি গেছে। কি টাকা দেবো? তুই আমাকে কি দিবি? কিছু দিলে তারপর তোকে টাকা দেবো। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আপনি একটু আমার সামনে আইয়েন, আপনার বাল গুলো ছিঁড়ে দিক ফিরিতে। তোকে ভিক্ষাতি, তোকে তো টাকাই দেবো না। তারপর লক্ষ্য শিয়াল অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ওরে বাবা, আমার তো পায়খানা ধরেছে, যাই এক সাইডে যাই একটু হালকা হয়নি। এই যে এখানে আমি একটু বসে নি। এটা আমাদের জঙ্গল, এখানে হাঁটিস না ভাই, এখানে আমি থাকি, এখানে হাঁটিস না। আর অনেক জোরে আঘাত হচ্ছে, নাই না একদম না তোর মাথা থাকতাম। হ্যাঁ, তুই এখানে হাঁটিস না, তুই যা বলবি তাই দেব, তুই এখানে হাঁটিস না। আমি যদি যাই বলি তুমি তাই দেবে? আমার ছেলে পিজ্জা খেতে কাঁদে, তুমি পিজ্জাটা দাও। তুই নাকি পিঠটা দেবে? আমি নিজেরাই খাইতে পারি না, একে যে পিঠটা দিব। দে না ভাই দে, তোলাই দোয়া কর মু দেন, জঙ্গলটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ, শোন হাগেনিওয়ালা, তুই বাড়ি গিয়ে দেখবি তোর গতওয়ালা একটা পিজ্জা গাছ হয়ে গেছে, যা বাচ্চা যা। সত্যি বলছো ভূত ভাইয়া? বাড়িতে গিয়ে পিজ্জা গাছটা দেখবো? এতক্ষণ কি তোমাকে বাল বলেছিলাম? এতক্ষণ শুনিস নাই? তোমাকে আমি বারবার বলবো, বাড়ি গিয়ে দেখিস গিয়ে। আচ্ছা ভূত ভাইয়া, আমি বাড়িতে যাই, আমার তো পেটে জোরে চাপ দিয়েছে, তুমি একটা কমের জাদু করে আনি দাও না। হ্যাঁ,
তারপর লক্ষ্য শিয়াল বাড়িতে গিয়ে দেখে একটা পিৎজার গাছ হয়ে গেছে এবং তার ছেলেও অনেক খুশি হয়ে যায় এবং তারা পিৎজা খেয়ে দিন কাটাতে থাকে এবং গাছ থেকে পিৎজা পেড়ে বাজারে নিয়ে বিক্রিও করা শুরু করলো।